আসসালামু আলাইকুম। স্টাডি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। সমাসের ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মধারয় সমাসের যে প্রকারগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। এই জন্য ক্লাসে আজকে আরো বেশি মনোযোগ দিতে হবে। আজকে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি উপমান কর্মধারয় সমাস। আমাদের সবচেয়ে সমস্যা হয় উপমান কর্মধারয় সমাস কোনটি আর উপমিত কর্মধারয় সমাস কোনটি, এই দুটো নিয়ে বেশি সমস্যা। আজকে এই দুটোর সমস্যা একবারে সমাধান করতে হবে ইনশাআল্লাহ। এই দুটোর সমস্যা সমাধান হয়ে যাবে আজকের এই ক্লাসে। এই জন্য ক্লাসে সবাই মনোযোগ দিব, একটু জেড ক্লাসটা ভালো করে দেখবো, তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দ্যাটস অল। আমরা শুরু করি উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস কাকে বলে, কোনটা উপমান কর্মধারয় সমাস, এইগুলো জানবো আমরা উদাহরণের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে। গতানুগতিক প্রক্রিয়ায় আমরা সংজ্ঞার্থ মুখস্থ করে তার উদাহরণ মুখস্থ করবো। এভাবে করলে আসলে অতটা আমাদের মেমোরিতে ঢুকবে না। তাই ভালো করে ঢুকানোর জন্য আমাদের উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হবে। এবার দেখি আমরা এখানে বোর্ডে তিনটা শব্দ দেখতে পাচ্ছি। একে হলো কাজল, কালো, মেঘ। এই যে রিমঝিম বর্ষাকালে আকাশে সূর্যের চেহারা সুন্দর দেখা যায় না, বেশিরভাগে মেঘ হয়ে আসে, কালো মেঘ হয়ে আসে, হঠাৎ বৃষ্টি আসে, কখনো ঝিমঝিম বৃষ্টি করে, কখনো ধীরে ধীরে বৃষ্টি, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো ভালো লাগে, কখনো বিরক্ত লাগে। বুঝলেন? এটা হলো আকাশে আমরা মেঘ দেখি, কালো মেঘ, কালো মেঘ দেখি। মেঘটা কেমন কালো? একবারে কাজলের মতো কালো, তাই না? এই কথাটা আমরা প্রায়ই বলি যে কাজল কালো মেঘ, অথবা আমরা বলি কাজল কালো কেশ, তাই না? তো এই যে আমরা কি বলে যে খাইরুল সুন্দরী দেখি, খাইরুল সুন্দরী কি বলছে, কাজল কালো কেশ তোমার, অথবা কাজল কালো চোখ। এই গুণগুলো আমরা যে প্রকাশ করি বিভিন্ন তুলনা দিয়ে, বিভিন্ন উপমা দিয়ে, কাজলের সঙ্গে তুলনা করছি, কখনো কাঠের সঙ্গে তুলনা করছি, কখনো কোকিলের সঙ্গে তুলনা করছি। এইগুলো কোকিলের মতো কালো, অথবা কোকিল কালো চোখ, অথবা কাজল কালো চোখ, এরকম আমরা বলছি। এখানে দেখি যে কাজল, এটা একটা আমরা পেলাম যে এখানে একটা শব্দ আছে কাজল, এই বাক্যটাতে কালো একটা শব্দ আছে, আর একটা মেঘ শব্দ আছে, এই তিনটা শব্দ। এবার দেখি কাজল, কাজলের সঙ্গে তুলনা করছি, কালো একটা রঙকে তুলনা করছি, একটা কালারকে তুলনা করছি, যে কালারটা হচ্ছে কেমন, কাজলের মতো দেখতে, এই জন্য এটাকে হচ্ছে কাজল কালো। আর এই কাজলের মতো দেখতে এই রংটা আসলে একবারে কেমন হয়ে গেছে, ওই মেঘের মতো হয়েছে, কালো মেঘ, তাই না? এখানে আমরা দুটি বিষয় দেখছি, একটা হলো কাজল। এই কাজলটা একটা উদাহরণ হিসেবে দিয়েছি আমরা। এই উদাহরণটাকে আমরা, উদাহরণের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে উপমা, তুলনা, তাই না? তুলনা করা বোঝে, তাহলে উপমা। তাহলে কাজলকে আমরা উপমা বলতে পারি, এটাকে আমরা উপমা বলতে পারি, উপমা। ঠিক আছে? আর এখানে কালো একটা রং, ঠিক আছে? এই কালো রংটা আমরা স্পষ্ট দেখতে পাই, যেটা দেখতে পাই, যেটা উপস্থিত যে বস্তুটা, এটাকে আমরা বলি ব্যাকরণের ভাষায়, কর্মধারয় সমাসের ভাষায় বলবো উপমেয়, যেটাকে দেখতে পাচ্ছি। এই যে চুল আমার দেখা যাচ্ছে, ঠিক আছে? ওই যে আকাশের মেঘ যখন কালো হয়ে উঠছে, ওই মেঘ দেখেই তো আমরা এই কথা বললাম, কাজল কালো মেঘ, আমরা ওই মেঘ দেখতে পাচ্ছি। তাহলে এই যে এই কালো রংটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা উপস্থিত আছে, উপস্থিতকে বা উপস্থিত বস্তুটাকে আমরা সমাসের ভাষায় বলতে পারি উপমেয়। এটা নাম দিয়ে দিলাম আমরা উপমেয়। এটা আমরা উপমেয় একটা নাম দিচ্ছি, যে একটা উপস্থিত একটা বিষয় রয়েছে। বিষয়টা কি ক্লিয়ার করি। কাজল একটা, ঠিক আছে? কাজল এটা একটা উদাহরণ, একটা উপমা, একটা তুলনা করা দেওয়া হচ্ছে,
একটা রঙের সঙ্গে, কালো নামে একটা রং, এই রঙের সঙ্গে তুলনা করা বোঝাচ্ছে। রং একটা হচ্ছে গুণ, তাই না? একটা গুণ, রং হচ্ছে একটা গুণ, রং হচ্ছে একটা গুণ। আচ্ছা এই গুণ আমাদের মনে নাও থাকতে পারে, এটা কোন গুণ? আমি এই গুণ লিখব, ঠিক আছে? তাহলে উপমা, এটা একটা উপমা বা তুলনা কিংবা উপমা, এটা নিজে গুণ, এটা কালো একটা গুণ, তাই না? এরপরে মেঘ, মেঘ হচ্ছে এখানে উপমেঘ, মেঘ হচ্ছে এখানে উপমেঘ, মানে এটা উপস্থিত আছে। মেঘ এখানে উপস্থিত আছে, যেটা দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাই, এটা হচ্ছে উপস্থিত। উপস্থিতির আরেক নাম হচ্ছে উপমেয়। আর এটা একটা গুণ, ঠিক আছে? এটা একটা গুণ। তারপরে আমরা এটা দেখলাম তিনটা পদ, একটা হচ্ছে উপমা, একটা তুলনা করা হচ্ছে উপমা, আর একটা হচ্ছে তুলনা। উপমার আরেক অংশ হচ্ছে তুলনা। তাহলে তুলনা করা বোঝাচ্ছে একটা গুণের সঙ্গে, একটা গুণ দিয়ে আমরা কি করছি? তুলনা করছি। আর একটা উপস্থিত বস্তুর সঙ্গে, এটাকে উপস্থিত বস্তুটাকে বলছি উপমেয়। আশা করি বুঝতে পেরেছি। উপমেয় হচ্ছে উপস্থিত বস্তু, প্রত্যক্ষ বস্তু, যেটা দেখা যায়। মেঘ দেখতে পাই, এই যে চোখ দেখতে পাচ্ছি, এই যে চোখ কালো, এটা দেখতে পাচ্ছি, এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো উপস্থিত, এই জন্য এটাকে আমরা বলছি উপমেয়। ঠিক আছে? এই তিনটা জিনিস জানা হয়ে থাকলে উপমান প্রকাশ একবারে পারি সোজা হয়ে গেল। এখন এই বোঝা হবে কিভাবে? দেখা যাচ্ছে তার মানে উপমা, এটা আমরা দেখতে পেলাম যে উপমা দেওয়া হয়েছে একটা কালো রঙকে এই উপস্থিত বস্তুটার সঙ্গে। যদি এরকম কোনো সমান বোঝায়, এই সমস্ত হলে উপমান কর্মধারের সমান। এরকম আমরা একটা উদাহরণ আরো নিচে দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, অরুণ রাঙা, অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য, রাঙা মানে কি? লাল। সূর্যটা সকালবেলা যখন উঠে আবার সন্ধ্যায় যখন অস্ত যায়, তখন কি সেটা একদম লাল টকটকা হয়। তার মানে অরুণ রাঙা, সূর্য লাল অথবা রক্ত লাল। রক্তের শরীরে রক্তটা কেমন? রক্তটা হচ্ছে লাল, একটু একটা ফিটকি দিয়ে বের করে দেখা যায় একবারে লাল টকটকা রক্ত, সুন্দর, তাই না? তাহলে রক্ত লাল স্বাধীনতা নিয়ে এসেছি আমরা কিভাবে? এই রক্তলাল বা রক্তিম সূর্যের উদয়ের মাধ্যমে। এমনি তো আর স্বাধীনতা আসে নাই, এসেছে কিভাবে? এইরকম হাজার লাখ শহীদের রক্তের, লাল রক্তের বিনিময়ে স্বাধীনতা আসে, তাই রক্তলাল। একইভাবে কুসুম কোমল, কুসুম হচ্ছে ফুলের কুসুম, বাগান, কুসুম বাগান। তো সেই কুসুম হোক আর ডিবির কুসুম হোক, খুবই কোমল বা নরম, তাই না? একদম সত্য কথা। শশ ব্যস্ত, শশ কি? শশ হচ্ছে খরগোশ, ব্যস্ত। খরগোশ সবসময় এক দ্রুত প্রাণী, সবসময় সে দৌড়ের মধ্যে থাকে, সবসময় ব্যস্ত থাকে। তো এই কথাগুলো থেকে কি বোঝা যাচ্ছে? প্রত্যেকটা কথাই কিন্তু সত্য, একটা মিথ্যে কথা না, তাই না? তার মানে এই উপমান ক্ষমতার সমস্যা আমরা পেলাম যে উপমান ক্ষমতার সমস্যা আমরা বলছি যে উপমান পদের সঙ্গে যদি, উপমান পদের সঙ্গে, এই যে উপমান, এই পদের সঙ্গে, উপমান পদের সঙ্গে যদি উপমেয় পদে কোনো সমাস হয় এবং যদি একটি গুণ উল্লেখ থাকে, তাহলে তাকে বলছি উপমান পদধারের সমাস। উপমা দেওয়া থাকবে প্রথমেই। এই সমস্যায় চেনার আরেকটা বড় উপায় হচ্ছে উপমানটাই, এই যে অরুণ সূর্য, এখন যদি রাতের বেলা এই উদাহরণ ব্যবহার করি অরুণ রাঙা, তাহলে সূর্যটা লাল। কিন্তু এটা আমরা রাতের বেলা সূর্যটা দেখতে পাবো? রাতের বেলা তো দেখতে পাচ্ছি না, তাই না? তার মানে এই অংশটুকু প্রথম যে অংশটুকু অর্থাৎ পূর্বপদটা, এই পূর্বপদটা হচ্ছে কি? পূর্বপদটাই হচ্ছে উপমা। উপমাটা সবসময় থাকবে না, উপমা উপস্থিত থাকবে না, কিন্তু ওটা সত্য। একইভাবে রক্তলাভ, রক্তকে যখনই উদাহরণ দিব তখন কি রক্ত আসে হাজির হয়ে যাবে, বা রক্তকে আমরা দেখাই, উদাহরণ ব্যবহার করি না, কিন্তু লাল রংটাকে আমরা দেখতে পাই, তাই না? কুসুম কোমল, কুসুম কোমল এই উদাহরণ দিতে কিন্তু ডিগো ভাঙতে যাবো না, কিংবা আমরা ওই বাগানে তোর দিয়ে কুসুম নিয়ে আসবো যে দেখি তো কেমন কুসুমটা আসলে, এরকম দরকার হয় না। এগুলো উদাহরণ প্রথম অংশটা এই সমাসের অথবা পূর্বপদটা সবসময় মনে রাখবে, পূর্বপদ হচ্ছে উপমা দিয়েই থাকবে এই সমাসে। এই জন্য এটার নাম হচ্ছে উপমা ক্রমধারয় সমাস অর্থাৎ উপমান ক্রমধারয় সমাস। ওকে, তাহলে এখানে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ থাকে। এক নাম্বার ওয়ান হচ্ছে যে উপমা পরেই একটা গুণ থাকে এবং গুণের সঙ্গে একটা উপমেয় বস্তু অর্থাৎ উপস্থিত বস্তু থাকে, এটা একটা বৈশিষ্ট্য। দুই নম্বর হচ্ছে
এটা হবে সত্য সবসময়। এই যে অরুণ রানা এটা যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে? অরুণের মতো বা নেই কেউ দিতে পারে, অরুণের মতো রানা হয়ে যাবে অরুণ রানা। তারপরে রক্তের মতো লাল, রক্তের মতো লাল হয়ে যাবে রক্ত লাল, রক্তের মতো লাল। তারপরে কুসুমের নেই বা কুসুমের মতো কালো, কুসুমের মতো কালো হয়ে যাবে কুসুম। দুঃখিত, কুসুম তো কালো না, এই তো কুসুম হয়ে গেছে কমল, কমল দুঃখিত কমল, কুসুমের মতো কমল হয়ে যাবে কুসুম কমল। শস্যের মতো বা শশকের মতো ব্যস্ত, শশকের মতো ব্যস্ত হয়ে গেল ব্যস্ত। আর একটা সবচেয়ে ভালো কথা হলো, টেকনিক হলো মনে রাখার জন্য যে এটা সবসময় সত্য হবে। এই যে আমরা দেখলাম হলুদ সবসময় লাল হয়, রক্ত লাল হয়, কুসুম কোমল হয়, এবং শশক মানে খরগোশ, ওই যে আগের খরগোশগুলো যে ব্যস্ত ছিল এখনকার খরগোশগুলো ব্যস্ত, ভবিষ্যৎ খরগোশ যেগুলো আসবে সে ব্যস্ত, তার ধর্ম এইটা। ঠিক আছে, এই হলো তার সবচেয়ে বড় গুণ। এরকম যত উদাহরণ রয়েছে সবগুলো উদাহরণে যদি আমরা এই তিনটা টেকনিক ফলো করি, নাম্বার 1 হচ্ছে এটা উপমা থাকবে, গুণ থাকবে, এবং এটা প্রত্যক্ষ বস্তু থাকবে। প্রত্যক্ষ বস্তুটা অনেক সময় দেখা গেল যে এখানে প্রত্যক্ষ বস্তু নাই, বরুণ রাঙা লাল এরকম তো নাই, তাই না? তার মানে এটা হচ্ছে আমরা গুণটাকে বুঝে নিই যে আসলে এই গুণটা অরুণ এবং রাঙা এই দুটি পূর্বপদ এবং পরপদ দিয়ে এই লাল রংটাকে বোঝাচ্ছে, এটা একবারে স্পষ্ট। এই জন্য এই গুণটা এটা উল্লেখ থাকে এই দুটি পদের মধ্যেই এই গুণটাকে নির্দেশ করে। রক্ত লাল, লাল রক্ত যে সবসময় লাল হয় এটা নির্দেশ করে, এটা আসলে না চাইলেও গুণটা উল্লেখ হয়ে যায়। ঠিক আছে, এই তিনটা বিষয় হচ্ছে এই প্রমাণ প্রমাণের সমস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।